আসসালামু আলাইকুম। আজকে মুই রাঁধতে দেখামো কচুইতে ইলিশ মাছ দা কেমনে রাঁধতে হয়। আসলে মুইও রাঁধতে জানতাম না, তো হেয়ে কইতে কইতে জীবনে প্রথমবারই একটা সুপারহিট রেসিপি রাঁধতে লাইছি। তো সেই রেসিপি দেখার লইগে থাকতে হইবে কি ভিডিও শেষ পর্যন্ত। দেখতেই পাইতে আছেন ইলিশ মাছ লইয়া লইছি আর এক কচু। এরপরে ইলিশ মাছটার আইস ছাড়াইয়া এখন কাটতে লো। মুই কাটা কাটিয়া তো ভালো পারি না, এরপরও আজকে ইলিশ মাছ দেখে মোর প্রিয় মাছ হের লেগে একটু কাটতে লইছি। এই যে দেখেন মোর কাটার স্টাইল দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা। মাছটা যদি জেতা থাকতে হেলে দৌড়াইতে আর কইতে কি, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি মন পাবি না। যাই হোক এখন রান্দায় ফিরে আসি। এই যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কৌড়ো তেল। এরপরে তেলটা গরম হওয়ার লেগে অপেক্ষা করতে হইবে। এই যে দেখতেই পাইতে আছেন এই হলো গোড়ার কচু। এই মুই পাতলা পাতলা হইয়া কাটতে এবার সুন্দর মতন লবণ মাহাইয়ে করতুম ধুয়ে দিয়েছিলাম। এরপরে আবার ধুয়ে টুইয়া একটু নুন হলুদ মরিচ লবণ মাহাইয়া এরপরে ভালো মতন লাইড়ে সেরে বাইজে নিমো। মুই আবার ওই কোনো সময় কচু টুচু রান্ধি না, আর ইলিশ মাছ দিয়ে কচু তো রান্ধিই নেই। আর মুই খাইতামও না বুঝছেন, একসারে বাইসে বুঝছে খাইতাম আর রাঁধতেও জানতাম না। এরপর এখন রাঁধতে আসি আর চিনতে হতে আসি যে গলা ধরে না, ডরে ডরে রাঁধতে আসি। খালি আল্লাহর কাছে কইতে আসি, আল্লাহ মান সম্মান তুমি বাঁচাইও, আর যেন মজা লাগে একটু। আল্লাহ জানে কি হয় সেই চিনতে হতে সুন্দর মতন কড়া করে বাইজে নিতে আসি দুই সাইডে আর কি। আর কচু কাটলেও কিন্তু একসারে হাত চুলকায়। মোর কতক্ষণ হাত এত চুলকাইছে কি হর মন না পাই। এরপর লবণ মাইখে ডলছি কতক্ষণ, এরপর ধুইছি। এরপর দিন না ভালোই কামে দিয়েছে। যাই হোক আন্দাজে একটা কাম করছি, কাজে দিয়েছে। আপনাকেও টিপসটা শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাইতেছেন ইলিশ মাছের মাথাগো আর লেজগো লয়ে লইছি, আর বাকিটি ধুয়ে দিছি। ইলিশ মাছের মাথাগো দিয়ে আর লেজগো দিয়েই হইতেছে রান্না। এই যে উল্টাই পাল্টাই মাছগো বাজ্যে লম আর কচু কয়টাও বাজ্যে লম। এই যে দেখেন সুন্দর মতন বাজ্যে লইছে। কচুটা দেখে মনে হইতেছে এখনই খাওয়া যায়, একদম পুরো আলুর নাহান হয়েছে। এই যে সবুজ শাকটা আছে না কচুর, হেই আবার সেদ্ধ হইবে। এই যে দেখেন সাইকে লমো ভালো করে একদম পানিটা সেঁকে সুন্দর মতন লয়ে লমো। এরপরে হেই ফ্রাই প্যানটার মধ্যে আবার একটুখানি তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখেন। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি হইরা। আপনাকে ইচ্ছা মতন কাঁচামরিচ দেবেন, হেডে আপনাকে ইচ্ছা যে যতটুকু এতটুকু পরিমাণ কাঁচামরিচ দিবেন। মুই যতটুকু জাল খাই অতটুকু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু লবণ, সেটা আপনাকে স্বাদ মতন যে যেমন লবণ খান হেমন দিবেন। কেউ লবণে কড়া খাইলে কড়া দেবেন, আর কেউ কম খাইলে কম দেবেন, হ্যাঁ তো মরবে দেখার বিষয় না। এরপরে দিয়ে দেবেন একটু হলদির গুঁড়া, আর দিয়ে দেবেন মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েন বুঝছেন। আমার ধনিয়ার গুঁড়া আসলে দিয়ে দিছে, আমরা না থাকলে দিয়েন না, হ্যাঁতেও কোনো সমস্যা নেই। ধনিয়ার গুঁড়া একটা অপশনাল মশলা। এরপরে দেন ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন কষাইয়ে লইছি। মাঝখান দিয়ে কিন্তু মুই মোর খুন্তিটা বদলাই লইছি বুঝছেন। একটা নন স্টিকির ফ্রাই প্যান খুন্তির দিয়ে খোসা দিলে হেয়ে দিয়ে যাইবে না নষ্ট হয়ে, হের লেগে আমি কাঠের খুন্তি লইয়ে লইছি। আর দিয়ে দিলাম সেদ্ধ করা যে কচু আছিল না হেইয়া আর মাছ আর পেঁয়াজ মরিচ ভালো মতন একলগে মিলেই জিলে কষাই লইতে হইবে। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন বাইজে রাখা যে কচুটা আসলে না হ্যাঁও দিয়ে দিচ্ছি। এই ভালো মতন মিলেই জিলে এখন কিন্তু রাঁধতে হইবে। এবার ডাকনাই ডাইকে থইতে হবে। ডাকনা উঠাইয়া দেখি কি বলকাইছে, এখন ওই পানি শুকানোর একটু অপেক্ষা করতে হবে। মুই কোনো সময় কচু টচু রাঁধি না, জানিও না কেমনে রাঁধতে। এটা মোর নিজস্ব রেসিপি, বানাইবার সানাই নিজের মনের মাধুরী মিশাই টিসাইয়া হেপার কিন্তু রাঁধছি। তা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। আসলে কিন্তু ভালোই হয়েছিল রেসিপিটা। বাসার মানুষে খাইয়ে কইছে বেমালা মজা হয়েছে, এমন রেসিপি আর কোনো সময় খাইই নাই। তা আপনারা ট্রাই হইলেন। আজকের মতন বিদায় নিতে আসি, আল্লাহ হাফেজ।